চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আর চিংড়ি মাছ আমার বরের খুবই পছন্দের একটা মাছ। এই চিংড়ি দিয়ে আমি বিভিন্ন রকমভাবে রান্না করি। লাউ চিংড়ি করি, চিংড়ির ভুনা করি, চিংড়ি হচ্ছে বিভিন্নভাবে রান্না করি। আর এই চিংড়ির যে আজকে রান্না করবো আলু দিয়ে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো বরের জন্য আর ছেলের জন্য আজকে রান্নাটা করব। তো প্রথমে একদম শর্টকাটে রান্না করলেও আসলে স্বাদের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বাদ না হলে কি আর খেতে পারবে, সেই জন্য স্বাদের দিকটা অবশ্যই খেয়াল রেখে সুন্দরভাবে রান্নাটা করতে হবে। তো প্রথমে কী করলাম, কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে আধা ভাজা করে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়েও একসাথে ভালোভাবে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এই ফাঁকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে, দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা ছিল হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালোভাবে একদম কষিয়ে নিব যে পর্যন্ত না তেলটা ছেড়ে আসে। যখন তেলটা ছেড়ে এসেছে মশলার গা থেকে, তখন দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা যে আলুগুলো, সেগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। ভালোভাবে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন দিয়ে দিব অল্প পরিমাণের জল। এটা কিন্তু ঝোল থাকবে না, মাখা মাখা থাকবে, গা মাখা একটা ভাব থাকবে। তো অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, জলটাও ভালোভাবে শুকিয়ে যাবে, একটু মাখা মাখা ভাবটা থাকবে। তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমার ঢাকনা ও তুলে দেখে একদম সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে রান্নাটা প্রায়। তো অল্প আমার 2-3টা ধনেপাতা ছিল, সেগুলো আমি কুচিয়ে উপর থেকে দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার ছেলের কাছে তো খুবই পছন্দের একটা রেসিপি।